কাজী ইব্রাহিম সাহেবের কালকে বক্তৃতা চলাকালীন হামলা করছে। 5 ঘন্টা তিনি থানাতে ঘুরলো। ওনার এই মামলাটা ওনার অন্তত কি কয়েছে জিডিটা পর্যন্ত নিল না। আসেনি দেশের জায়গা। 5 আগস্ট হলো ওহুদের যুদ্ধের মতো সাময়িক বিজয় দিছে। বিজয়ের 100 ভাগের আধা ভাগও হয় নাই। তোমরা প্রত্যেকে যদি না জাগো, ঐক্যবদ্ধ না হও, একে অপরকে ভালো না বাসো, মানবিক না হও, রুলস না মানো, রাষ্ট্রকে সহযোগিতা না করো, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করো, আমলাদেরকে সহযোগিতা না করো, আমলারা যদি সিরাজউদ্দৌলার গ্রুপের মতো হয়, ওই নবাব সিরাজউদ্দৌলা আর কি, আর যদি ওই খায় নবাব সিরাজউদ্দৌলার কাজ করে মিরন শেঠ, রাজবল্লভ, লর্ড ক্লাইভে, তাহলে দেশ সভরেন্টি টিকবে না। কথা ঠিক না? আর তোমাদের বদনসিব হয়েছে এই জমিনের রাজত্ব তোমরা কোনোদিনও চালাইতে পারো নাই। হুমায়ুন তো শেরশারে কোবাইলে যে ইশাখা তো আকবরগা, এইভাবে শুধু আকবরগা রে এদ্দা কোবাই, এদ্দা আবেলিকা কোবাই। তোদের নসিব বদনসিব সব ঠিক থাকবে, শুধু মারা যাবে আলেমগুলা। এই আলেমেরাই দেশটা স্বাধীন করছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনিও মাওলানা মুজিবুর রহমান ভাইয়ের মতো আলেম। তারপরে শত শত বছর দেশটা আবার স্বৈর শাসক চলে আসলো। আবার গোরগোবিন্দ স্বৈর শাসক থেকে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাই আলেম, বিশ্ববিখ্যাত আলেম, দেশটা স্বাধীন করে দিছে। আবার এইভাবে বারবার চলে যায়। ব্রিটিশেরা নিয়ে গেল 1757 সালের 23 জুন 6:55 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে যায়। তখনও ওলামায়ে কেরাম 1857 সালে সিপাহী বিপ্লব করে। আলেমরাই কষ্ট করছে, তারা কোনোদিন চাঁদাবাজি করে নাই। কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি 5 আগস্টে কার কার টিন ফিডি সিস্টেম করে চাঁদা খুলি গেলেছে, তরিটা সেফ মালতো 5 লাখ 2 কোটি সব আমরা দেখছি। কথা ঠিক কিনা? কথা বাড়াইও না, সব বলে দিব আমরা। ওলামায়ে কেরামের গায়ে হাত দিও না। একটা আলেম 5 আগস্ট থেকে এই পর্যন্ত 1 টাকা চাঁদাবাজি করছে? দেখাও মিডিয়ার সামনে। করছে? আমরা তোমাদের সকল দলের রাহবার, কলিজার টুকরা, তোমাদের প্রিয় অভিভাবক, কেন আমাদেরকে গালি দাও? আগে খেতো খালে কে, অন খায় মালে কে। হাতের আঙ্গুলে 5টা ঠিক আছে, শুধু কালার পরিবর্তন হয়েছে। আগে দেশকে চাঁদাবাজি বন্ধ করো। প্রবাসী যারা 15 বছর থাকবে তাদেরকে পেনশন চালু করো। আমার 60 লাখ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস এই ছাত্রছাত্রীদের আগে চাকরির ব্যবস্থা করো, বিয়ে শাদীর ব্যবস্থা করো। তারপরে কি যানজট মুক্ত করো। অটোওয়ালাদেরকে প্রত্যেক থানা ইন্ডাস্ট্রিতে চাকরি দাও। বিদ্যুৎ ঘাটতি তাদেরকে কেন 18 টাকা 50 পয়সা দিয়ে কারেন্টের ভর্তুকি দিয়ে অটোতে চালাইয়া রোডগুলো নষ্ট করতেছে। বাংলাদেশ থেকে আগে ওয়াদা দাও, আমরা পাস করলে হরর নিষিদ্ধ করব। আর বাংলাদেশের সকল রোড আমরা লাইটিং সিস্টেম করে দিব। পরে নির্বাচন, আগে কাজগুলো হোক। পাইছোটা কি? কতগুলো মানুষ আয়নাগরে ছিল, তাদের বিচার কোথায়? কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলী সাহেবকে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল, তাদের বিচারের কথা কও না তুই? নির্বাচন ভণ্ডামি পাইছো? হ্যাঁ, মুনাজাত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। এভাবে 7 বার ফজরের পর পড়বে। এভাবে তসবিহ গুলি করি, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। নিজের বিবেকের খাড়াও। দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সামনে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। তো বলছিলাম সিপাহী বিপ্লবে মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দিল। মাইল্লা আলেমগুলা কোনো ক্ষতি করে নাই। এরপর আলেমগুলারে ব্রিটিশরা মেরে প্রত্যেক গাছে গাছে লটকাইছে। 47 সালে তাও আলেমেরা মারা গেল। 71 সালে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, ধরছে? শুধু একটাই ওয়াজ করছে, তোমরা মিলেমিশে থাকো। তারা জালেম,
তবে জালেমকে আমরা বিচ্ছিন্নতাবাদী হব না। আমরা কিভাবে সুরাহ করা যায়, কারণ কোনো মুসলমান আমার একটা ভাই যত জুলুমে করো ভাই থেকে আমি পৃথক হব না। এখন 54 বছরে বুঝছো তারা তাদের সুবিধায় 7 সিস্টারকে তারা রক্ষা করার জন্য এই বাংলাদেশকে ভাগ করছে। তারা লাভ পাইছে কি? ব্রিটিশে করছে শাসন আর পাকিস্তানিরা করছে শোষণ। আগে নেতারা দিছে 54 বছরের লম্বা লম্বা ভাষণ। ভাষণের দরকার নাই। তোমার প্রিয় নেত্রীকে, তোমার প্রিয় নেতাগুলাকে আয়নাগর থেকে, এদের থেকে মুক্ত করছে কে? ছাত্ররা। ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। কি শুরু করছো? তলে তলে সব তাগুত একসাথে হচ্ছ। আমাদের আফসোস নাই, আমরা তোমাদেরকে আলোর পথ দেখাচ্ছি। তোমরা একসাথ হয়ে আবার সকল আমাদের আলেমদেরকে তোমরা মেরে ফেলবা, এটা ফাইনাল। কিন্তু আলেমরা বুঝতেছে না, আলেমরা বুঝতেছে না তাগুত দোনো ভাই এক ভাই, এরা একসাথ হয়ে। কারণ আলেম থাকলে তো তারা মাফ করতে পারেন না, সব কথা কইয়ে লাগে। এখন তো মাহফিলে আর অনুমতি লাগে না, লাগেনি? নির্বাচন হইলে তো হেতের হলদান অতিথি, বাউন্স মেহমান, হেতের নাম আগে দি হেতের বক্তৃতা, হেতের নাম নেতারা তো সানা সিবত শুরু করে দিব। পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো এখন আলেমেরা এই এক একটা দিনের হায়াত তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর যা, তোমরা এখনো এক হইলা না। তোমরা যদি একটা মোর্চা তৈরি করো প্রিয় আলেম, তাহলে হবে কি? 60-70টা সিট যদি তোমরা পাও, একক ক্ষমতাটা কেউ পাইলো না, জনগণ একটু নিরাপদ থাকলো, আয়নাগর আর হবে না, আমলাতান্ত্রিক জটিলতাও থাকবে না, সকলে মন খুলে ডিউটি করতে পারবে, কথা ঠিক না? এক দলের হাতে আর ক্ষমতা দেওয়া হবে না। আমরা দেখেছি নির্যাতন কারে কয়। এই কথাটা একদিন স্মরণ করবা। কেন বললাম? আমি কোনো দলের এজেন্ডা হয়ে বলছি না, আমি তোমাদের প্রত্যেকের যারা চাঁদাবাজ তারাও তো আমার ভাই, তাদের একটা সুন্দর আয় রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। যারা জেলা করে তারাও তো আমার মানুষ, তাদেরকে কিভাবে বৈধ কায়দা তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়। যারা হিন্দু তারাও তো আমার কলিজার মানুষ, তাদেরকে কিভাবে ধর্মীয় অধিকার দেওয়া যায়, ইসলাম তো সেটা শিখেছে, কথা ঠিক কিনা? এই জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অথেন্টিক সরকার পদ্ধতি হচ্ছে কোয়ালিশন সরকার, কোয়ালিশন। আর নির্বাচন এখানে জায়েজে নাই, সব দলে মিলি, এ দলে তো 10 গা, হে দলে তো 20 গা, যেমনে যেমনে দি জনগণের ক বেলে আর নির্বাচন আড়া করে দিছি আলহামদুলিল্লাহ। তোমরা এক দলের ভিতরে তো গুরু আসতেন ওরা, কথা ঠিক কিনা? আগে ওকে হাত দিতেছি বিচাবি, আগে স্প্রে করতাম, মাগো হাত দিকে কোনো টোস করি বাহারে জানি কোনো, আগে স্প্রে মারত। আর বাইরে বাইরে কোবাও ব্যানার লটকাই গে সবুজ যা সাগর গা জোনটা। তোমাদের এসব নাটক নাটক খেলা আমরা নিরীহ জনগণ দেখতে রাজি না। অনেক খেলা অনেক দেখছি, আর খেলার দরকার নেই। মাঠ কোবা হলো আর নির্বাচনে যাওয়ার দরকারও নেই। নির্বাচন থেকে ফানা চাই, তোমরা ব্যাংকে মিলি দেশকান চালায় আঙ্গরে কিন্তু শান্তিতে রাও, কথা ঠিক কিনা? নির্বাচন এবার আগে তো খাইতে আসো, আগে খাইতো 10 টাকা, ওই হিগে দিয়ে দিছে যাইবার সময় কয়াতে তো আফসারি তো 10 টাকা দিয়ে 12 টাকা দিয়ে তুই কম লইছত করে সবুজ যা, আরো চাঁদা বাড়ি গেছে, 12 টাকা কটিয়া এখানে বুঝিয়ে লেছি। এই যে একটা সুযোগ পাচ্ছি বলিয়ের আফসোস করবা বলে আফসারি ভাই হাসর মাঠে ধরিবা। আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন, আমরা নিরীহ মানুষ বুঝি নাই, আজ আপনারা মুক্তির দিকে জান্নাতের দিকে চলে গেলেন, আমাদেরকে বললেন আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে, আমাদের কোনো স্বার্থ নাই, তোমরা আমাদেরকে মেরে আমরা তো মরেই যাব, আমরা জানি। এরপরে তোমরা গৃহযুদ্ধের ভিতরে পড়িবা। আমেরিকা মানুষের মানে নিজেরা শান্তিতে আছে। লস অ্যাঞ্জেলস এখন আগুনের টর্নেডো বোমা উঠবো, কয় আগুনে ব্যাগে দোয়া করিয়ে বেস্তিন মারিয়া লাগবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আমরা চাচ্ছি মিলেমিশে আমরা থাকি, সকল মানুষের তো আমরা এক, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দলাদলি লাফালাফি কি, যেটা বেশি সাপোর্ট করবে সেটা ক্ষমতা যাবে। আমিন কও। 71 সালে অসংখ্য ওলামায়ে কেরামের মারিয়ে লেছে। শুধু জমিনকে প্রশ্ন করা হলে দেখা যাবে মুহাক্কিক আলেমগুলো, আমরা তো আর দেখি না, শুনছি বড় বড় আলেমগুলারে রাজাকার কইকে মারিয়ে লেছে। তারপরে তোমরা মাসতুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা, নাজামি সাহেবের গেডির রক্তটা কাটিয়ে লাইলা। এই বিষয়ে কথা বলছেন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা, ইহয়া উলুমুদ্দিন, বিশ্বের শ্রেষ্ঠ ফিলোসফি গ্রন্থ কোরআন সুন্নাহ মোতাবেক।
মহান আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুক। ইহয়া উলুমুদ্দিনের কয়েকটা পৃষ্ঠা তিনি লিখেছেন, একটা বাব কিতাবু জম্মিদ দুনিয়া, জম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা নিয়ে তিনি কথা বলেছেন। তা আমরা এই সোনাগাজীতে আসার আগে কোথায় ছিলাম? আমরা রুহের জগতে ছিলাম। এর আগে আমরা আদম আলাইসাল্লামের আব্বা ছিল জান্নাতে, আব্বার মাধ্যমে আমরা আসলাম জান্নাত থেকে এখানে। আবার আমরা একদিন মরে যাব, অনেক দিন কবর দেশে থাকবো আলমে বারজাখে। এরপর আমরা হাসর মাঠে 50,000 বছর থাকবো। কানা মেকদারুহু খামসিনা আলফা সানা। 50,000 বছর থাকার পর এরপর আমরা বিচার নিকাশ করে আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবে। আমরা মুসলমান, জান্নাতের প্রত্যাশায় আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি। কি বলেন? তো এখন আমাদের জন্য যে আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল, দুনিয়াতে আমরা চলতে হবে, দুনিয়াকে আমরা প্রাধান্য কম দিব, আখিরাতের কার্যক্রমকে আমরা বেশি একটা প্রাধান্য দিব। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল থিম। বিভিন্ন মনীষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়ার নিন্দা করেছেন সে সংক্রান্ত কথা বলবো। চমৎকার চমৎকার কথাগুলো বলেই দ্রুত মাহফিলটা শেষ করে দিব ইনশাআল্লাহ। যেহেতু আমরা অনেকগুলো সময় অন্য অন্য কাজে ব্যয় করেছি, ওই কাজগুলো আমাদের সওয়াব হয়েছে কিনা ভালো কাজ দেখাই দিলাম। আমি এই জিনিসটা করছি এই জন্য, বিভিন্ন কোম্পানি অফার দেয়, বিভিন্ন সিমেন্ট কোম্পানি, রড কোম্পানি কোনে কোনে বিদেশ পাঠায়। তা আমিও তো একটা কোম্পানি, 2 টাকার কোম্পানি, ওই তাতে কি, শুধু তো খাইয়ে গেলাম, তো করে দিলাম কিতা। এই জন্য আমি এই অনলাইনে এটা দেখি ঈর্ষা এক্সাম। তোরা মনে করছো তাই তোকে পকেটের মাল আতাই পাল্লা রেডি করছি, আমার মাল খাই নত বেড়া নাই, ক টাকার ভাত খামু বেড়া, আর বাসি মুমে আর কদিন না, জোরে গেলে 20 বছর, ক বছর, 20 বছরে জোরে গেলে 40 মন চাইল খাইও, এই তো আর কিতা এরূপ দেখা ফাইতাম না। তো এইটা ভালো কাজটা দেখাই দিলাম আমরা ওলামায়ে কেরাম পেছনে না, আমরাও পারি। আমিন ক। আবার ওই যে ভুটানের অ্যাডটা কেন দিছি, ফেসটা একটু লাড়া খা, খাইলে টার্গেট হচ্ছে ওই মৎস্যপণ্য অবমুক্ত করবো, যে যাতে মানুষ এটাতে আগায় আসে, ভালো কাজটা করে। আমরা প্রত্যেক কাজে কিন্তু আমাদের ভালো চিন্তা, বুঝছিস নি? আর অন্যান্য মানুষ ব্লগার যারা খারাপ না, এগুলির মহিলা মানুষ, এগুলির বয়স তো অন্য লোকে শোনা গুণা, এগুলির কে 16 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে না? শুধু সুমাসুমির ভিডিও, নাউজুবিল্লাহ। নাম দিছে মুসলমান, আকিকাতে গরু জব করে দোষগা, লাভ কি? ওই জিএমতে প্রতারণা করে টেনে আনছে 1 সুমা 5 লাখ, শুধু আফা আপনার লোক একখান বেলা বিস্কুট দনজন এমনি খাইও, এটা তো ব্যবসা। এটা কি আইএমএ জাহিলিয়াতে এটা ছিল না। তোরা ইসলামী আইডিগুলোর সাথে থাকবি, আমাদের আইডিগুলো হচ্ছে একটা ইউনিভার্সিটি। আমিন ক। আজারি ভাইয়ের আইডি, শেখ আহমদুল্লাহ সাহেবের আইডি, ডক্টর আবুল কালাম আজাদ বশর ভাইয়ের আইডি, মোল্লা নাসিমউদ্দিন ভাইয়ের আইডি, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আইডি, তারপরে গিয়াসউদ্দিন তালুকদার ভাইয়ের আইডি, খলিলুর রহমান আল মাদানী ভাইয়ের আইডি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আইডি, এইভাবে রফিকুল্লাহ আফসারি, আবার মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি, 2টা আইডি। এগুলাতে থাকলে কি অশ্লীল ভিডিও পাইবি? এমন জিনিস পাইবি যে জিনিসগুলো জীবনের কিতাব পড়ে তোরা শিখতে পারবি না, আর তোদের জান্নাতের একটা মাইল ফলক হওয়ার সম্ভাবনা আছে। আমিন। তো আমি অনুরোধ করব, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি আইডির সাথে থাকেন, ভালো কিছু কাজ আমরা লেওয়াজিল্লা করে যাই। আমার একটা কাজে যদি আমার একজন হিন্দু ভাই, তারপরে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যদি উপকৃত হয়, এর চেয়ে খুশির খবর কি? নুরুল্লাহ ভাই ডাক্তার হয়েছে, উনি কি শুধু মুসলমান ডাক্তার রুগী দেখে না, সব রুগী? ওনার চেম্বারে কি লেখা আছে শুধু মুসলমান আফসারি ভাই আসিবেন, অন্য ধর্মের লোককে আমি দেখিব না, এতে নুরুল্লাহ? কথা কও। এই মানুষগুলো হচ্ছে জাতীয় সম্পদ। কি সম্পদ? একে আগে ইঞ্জিনিয়ার সাহেব নেই, ইঞ্জিনিয়ার ভাই আইয়ে নগে, হেডমাস্টার ইঞ্জিনিয়ার সাইফুল করিম উজ্জ্বল ভাই আইয়ে নগে, হ্যাঁ, যে কোনো দৈত্যম সাইরে এইগুলো আইয়ে না রে,
আইয়া আর মতো গরিব গুণ এগুনের কিতা মারি কোনো লাভ আসেনি। তখন আমাদের আইডিটা অনলাইনটাও একটা যুদ্ধ, তোরা বুঝোস না। নবীজি তার আমলের শ্রেষ্ঠ ফেসবুক চালাইছে কোনটা? সে আমলে ফেসবুক ইন্টারনেট ছিল, সাফা পাহাড়ে ফ্ল্যাগ টানাইয়া কোনো এলান দিলে এটা সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে যেত। উনি আপনার ফ্ল্যাগ টানাইয়া ফেসবুক আইডি খুলছে, সব মানুষ সাফা পাহাড়ে আছে। কোনো ইমার্জেন্সি সিগন্যাল হলে ফেসবুকে স্ট্যাটাস দিছে, সব মানুষ আছে। তো নবীজিরে কয়, হে আলামিন, আপনি কেন আমাদেরকে ডাক দিয়েছেন? কয়, এই সিগন্যাল 12 নম্বর মহাবিষুবত সংকেত কেন আপনি দেখালেন? কয়, আমি যদি বলি এই সাফা পাহাড়ের পেছনে এই তোমাদের দুশ্মন আছে, তোমাদেরকে মারার জন্য রেডি, তোমরা কি বিশ্বাস করবা? কয়, হ্যাঁ, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। কয়, আমি বলছি তোমাদের এন্তেকালের পর যদি তোমরা ঈমান না আনো, এন্তেকালের পর তোমাদের জন্য আযাবের ফেরেশতারা তোমাদেরকে শাস্তি দিবে, জাহান্নামে নিবে। তখন এই আবু লাহিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে, আলিহাজা জামায়াতানা তাবাল্লাকা ইয়া মুহাম্মদ। এ মুহাম্মদ, তুমি ফেসবুক আইডি এই জন্য খুলছো? তুমি এই জন্য আমাদেরকে একসাথে করছো, স্ট্যাটাস দিছো? তোমার ধ্বংস হোক। তার এগেনিস্টে আল্লাহ জাল্লা শানহু সূরা লাহাব নাজিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বেশ কয়েকটা গালি তারে দিয়ে দিছে, একদম শেষ করে দিছে। আল্লাহ এই আজারি ভাইয়ের মাহফিলগুলো ধ্বংস করছে এই ছেলেগুলা। আমনে মজিদ ভাই কি জন্য মাহফিলিটি দাওয়াত দিয়ে আগরে কষ্ট দেন? এই ফলাডি কেন আসলো? এরা কোরআনের দুশ্মন, এরা কোনোদিন বন্ধু না। কোরআনের বন্ধুরা বসে আছে। আমি কোনো দাঁড়ানো স্টুডেন্টকে আমি পড়াবো না, আর আমার কথা তাদের কলমে তাসির হবে না। ফাইনাল কথা। মানুষগুলো 11টা পর্যন্ত বসে থাকলো তোমাদের ডিস্টারশনের জন্য। কেন এখানে দাঁড়াইলা বলো? তোমরা কেন আসলে এখানে? তোমাদের জায়গা পেছনে। শুধু 1-200 মানুষের কাছে 10 লক্ষ মানুষ হেরে যায় আজান সাহেবের মাহফিলে। 1-200 মানুষ গন্ডাগোল লাগা দিয়ে মানুষের মোবাইলগুলো লুট করা শুরু করে। তুমি কেন এখানে কেন দাঁড়াইলা? আবার দাঁড়াইলা কেন? দাঁড়াইলা কেন? তোমরা কেন দাঁড়াইলা? এই তোমরা কেন দাঁড়াইলে? কেন? এই ছেলেগুলা কারা? কেন দাঁড়াইলা? না, তোমরা বসতে হবে। আমার এখান থেকে নতুবা চলে যাও। আমরা অতিরিক্ত ছাত্র পড়াবো না, সিট ক্যাপাসিটি, সোজা কথা। কোনো দরকার নেই উচ্ছৃঙ্খল ছাত্র থেকে এদেরকে না পড়ানো ভালো। সোজা আমার জিরো টলারেন্স। আজ আজারি ভাইয়ের মাহফিলগুলো কোথাও ওইভাবে শান্তি মতো বয়ান করতে পারতেছেন না, তোমাদের দাঁড়ানো কাস্টমারের কারণে। এটা আমি গবেষণা করছি, কোথায় থেকে সমস্যা আছে। বসা লোক জীবনের সমস্যা করবে না, এরা মোবাইল চুরি করবে না, উচ্ছৃঙ্খল করবে না। এরা কোরআনের মৌমাছি, এরা কোরআন গ্রহণ করার জন্য চেয়ে আছে আমার দিকে। আমি তোমাদেরকে আমি চাই, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই নিয়ামতগুলো এরা যাতে না পায়। দরকার নেই, দরকার নেই। দরকার হইতে হইলে তুমি বসতে হবে। তুমি আল্লাহর জন্য ভালোবাসা থাকলে যে যেখানে আসো বসে থাকবে সেখানে। দাঁড়ানো লোক পাবে না, কোরআনের রহমত পাবে না। আল্লাহ শর্ত করছে, ওয়াইজা কোরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তাফসীর মাহফিল হবে সোনাগাজীতে, কোরআন তেলাওয়াত হবে, তোমরা কাজ করবা দুইটা। কয়টা? ফাস্তামিউ লাহু, কোরআনের সম্মানে, লিত্তাযীম, মনোযোগ দিয়ে শুনবা। আর একটা কাজ করবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবা। তুমি বান্দা শুধু দুইটা কাজ করো সোনাগাজী হাই স্কুল মাঠে মাহফিলে এসে, মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা। বুঝার জন্য আল্লাহ বলে না, আমি আল্লাহ তোমাকে লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাকে দয়া করব, জান্নাত দিব, বিয়ে শাদীর ফয়সালা এই মাহফিল থেকে করে দিব, তোমার বিদেশের ফয়সালা করে দিব, তোমার এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর সব ব্যবস্থা আমি এই মাহফিল থেকে করে দিব। কে কয়? হাত খোলো, কে কয়? তাহলে তুমি মাহফিলে এসে দাঁড়িয়ে থাকবা, তুমি বসতে শরম লাগে, ফ্যান ভরে যাবো না, এইসব কাস্টমারের কাছে আল্লাহ রহমত দিবে না। এটা ফাইনাল কথা, কথা ঠিক কিনা? এরপরে দাঁড়িয়েছে, এরপরে কোন দুঃখে দাঁড়ালি? বসস না আল্লাহর জন্য। ধুলাবালি কিছু গায়ে নিয়ে যাস না রে ভাই, আল্লাহ তো তোদেরকে জান্নাতের নিয়ামত গুলা দিবে। আমিন। বসো, এটা তোমাদের জন্য আমি বলি নাই। আজারি ভাইয়ের মাহফিলে যারা যাবে, যেখানে বেশি মোস্ট গ্যাদারিং হয়, মোর গ্যাদারিং হয়, সেখানের জন্য আমি এই প্রসেসটা বলে দিলাম। পড়ি আমিন। তোমরা মাহফিলে গেলেই বসে যাবা,
তাইলে কারা উচ্ছৃঙ্খলতা করলো, গুপ্ত হামলা করলো, এগুলো দেখা যাবে। কারণ অনেকগুলো টেলিভিশন আছে, এগুলো ধারণ করবে। তো বসে দাঁড়ানোর ভিতর থেকে গুপ্ত হামলা আসতে তো বোঝা যাবে না, এটা বুঝিও। এই জন্য আল্লাহর জন্য বসে যাবা, তাহলে দেখা যাবে। কেউ একটা আঘাত করতে লাগলেও, কোনো একটা মোবাইল নিতে লাগলেও দেখা যাবে। আমাদের একটা অতিথিকে অ্যাটাক করলে বোঝা যাবে, স্যাটেলাইটে গুগলে অটো ফটোটা উঠবে, ঠিক না? এই জন্য কোরআনের মহব্বতে যেখানে যাইবা বসে থাকবা, অতিরিক্ত টিস্যু নিবা, ফেশিয়াল টিস্যুতে বসে যাইও, বা রুমাল থাকলে রুমালে বসবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে বসাবে। পড়ি আমিন, লিল্লাহে তাকবীর। বসো বসো, আরামে বসো, ইনশাল্লাহ শীত কম। তো প্রিয় বন্ধুরা, দুনিয়ার উদাহরণ দিচ্ছেন আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমা। সংক্ষেপ, আল্লাহ জাল্লা শাআনু নবীকে বলছেন, হে নবী, আপনি সোনাগাজীবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, এমন করে দেন ওই জিনিসের সাথে। কোন জিনিস? যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি, পানির সাথে আপনি দুনিয়ার তুলনা দেন। দুনিয়ার হায়াতটা পানির মতো। কেন পানি দিয়ে আমি কি করি? কামাইন আনসালনাহু মিনাস সামাই, আসমান থেকে আমি পানি দিলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, তখন জমিন পানি পেয়ে ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবাহা হাশীমান, দান করিয়ে নিলে, দান দায় শেষ করলে তখন খেরগুলা, সিঁড়াগুলা, খড়ের মাথাটা বাতাসে উড়ায়। তাজরুহু রিয়াহু, বাতাস উড়িয়ে নেয়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণু, প্রত্যেক অ্যালগোরিদম সিস্টেমে যেভাবে অনুপরমাণু পাওয়ার বাড়ানো যায়, আল্লাহ প্রত্যেক পরমাণু অণু নিয়ে, অণুর ব্যাপারও প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অ্যালগোরিদমের সূত্র যে অক্টাল, হেক্সাল, এই বাইনারি সূত্রের অঙ্কগুলা দিয়ে অ্যালগোরিদম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বানাইছে, কম্পিউটারের একটা ভাষা আর কি, অনন্ত মানে বর্ণমালার মানে লেটারের শেষ নাই। এটা দিয়ে কিন্তু পরমাণু, যদিও এমনি অঙ্কটা ব্যবহার না হয়, এটা দিয়ে কিন্তু পরমাণু এই বোমাটা বানাইছে। তা আল্লাহ বলছেন, ও নবী, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোটখাটো এই পরমাণু নিয়েও আমি আল্লাহ অনেক অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝলে আর হুজুর কি তো ওই পরশু বলছি না কলিজা ঠান্ডা করে দিব, আজকেও ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। পরে আমি পরশু কোন বিষয়ে ওয়াজ করছি? মারহাবা। কি নিয়ে? এবার আলোচনাটা ফাইনালি টানতে পারি নাই, আজকে দুনিয়া নিয়ে করতেছি। এখন চৈত্র মাসে সোনাগাজীতে খাঁকা রোদ, মাটি ফেটে চৌছে, জমিন শশী শ্বাস করি টাক দি মজিব ভাইয়ের জমিনে পানি দিয়ে লেছে, আফসারি ভাই ডিপ মেশিন তো পানি দিই কি হয়েছে, এবার রোয়া রুইয়ে লেছে। 3-4 মাস পর রোয়া ফুল ফসল দোল খায়। মজিব ভাই গেছে জমি চাইবেল চরের মধ্যে, জমিনে সোনালি ধান, মনে যেন সোনালি লাল কার্পেটের মতো দোল খায়, এমনি ঢেউ খেলে। মজিব ভাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। মজিব ভাই কেমন আছেন? ভাবি তো আমাদের এই 2 কেজি ধান গোলা থেকে নামাই দিছিল, শুকাইয়া দিছিল বীজতলাতে শুকাইয়া দিছিল। ভাবির নুপুর পরা পায় আমরা কত চুমুকে এসি। মজিব ভাই এসেছো বুঝি তুমি এই ফসলের মাঠ দেখার জন্য? বাতাসে মনে হয় জন্য ধানে বিচালি পরে, মাজাতে বিচালি পরে ড্যাঁস দি। মজিব ভাইয়ের সালাম দে, ভাইয়া আবার আসিব ফিরে ভাবির গোলায়, ভাবির পবিত্র পায়ে। যখন এভাবে টানটা লইব কলে, ভাবির পায়ে লুটি পড়ে চুমু দিব। ইতি মজিব ভাইয়ের মাঠের দান।
কথা কি বুঝতি? হ্যাঁ, ওমা 2 দিন হয় দাই এলেছে, দান কি করছে? দুধু মাঠ, কিচ্ছু নাই। বাবিয়ে হেতি লই এলেছে, নুপুর লাগাই হেতি, বুড়া মানুষ ধান লই এলেছে। এবার মেশিনের মধ্যে ওই খেরের আগাইডি উড়ে, তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ে। অথচ 3 দিন আগেও মাঠ ভরা সোনালি ধান ছিল, আর 4 মাস আগে ছিল কি সইয়া শাক। দেখছ কোরআনের জ্ঞান কত, কোরআন কিভাবে মানুষকে জ্ঞান দেয়। দুনিয়া হায়ারটা এমন। 5 আগস্ট 10টা বাজে বাচ্চা রান্ধি আছে, মুরগার টুটকার রান্ধি দেখছে। দুর্ভাগ্য রে, ওই মুরগার রানের ফ্রিজের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির হাতে খাইব মুসা হাতে। ফোন আসলো আন্টির জন্য, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। আসছে এইভাবে, কি বলো? বহুত মার্কেটিং চলছে, দিল্লি থেকে আসতেছে বহুত ফোন। এক্ষণ ওটো, চুপ, কথা নাই। হেলিকপ্টারে ওটো, গণভবনে যাওয়া, আসতেছি। এই যে আসা হলো, আর যাওয়া হলো না। 10টাতেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম ক্ষমতার দাপটে, ঠিক কিনা? 2টাতে কিটা নাই। বাংলাদেশের 1 গ্লাস পানিও তার নসিবে নাই। আল্লাহ বলেন, এই আসমান থেকে যে বাবা আমি পানি আনি, পানি দিয়ে এই মৃত জমিনকে ফুল ফসলে সুশোভিত করি, আবার মাঠটারও জ্বালাই গেলে ডারে। দুনিয়ার জীবনটা তেমন। ও বান্দা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের জীবন চিরস্থায়ী সুখ আর সুখ। ওই জীবনের দিকে তোমরা অগ্রসর হও। পড়ি আমরা আমিন। হাদিস নিছি কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। ভুলেরও ভুল কি? দুনিয়ার ভালোবাসা। ভালোবাসা তো সকলে করস, ফোলারা করে মাইয়াগুলোর লগে ভালোবাসা করতেছে, বুড়িগেরা বুড়ির লগে, দোকানদারেরা কাস্টমারের লগে, নেতারা কর্মীর লগে, ঠিক রে? ভালোবাসার আর কোনো শেষ নাই। এই ভালোবাসাটাই তার ভুল। যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা, তত ডিগ্রি সেলসিয়াসের বিরহ। যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা, তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন। যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবি শারমিনের, তত ডিগ্রি দাঁড়িয়ে নির্যাতন। কত খুশি আমি তো জানি। সোনার চান্দারা এগিয়ে নুনটু আইসে দে, আস্তে আস্তে কাস্টমার কমবো, সময়ও বাড়বো, কাস্টমারও কমবো, তুই আবার খাড়াইছ। না না না, এটা তো আল্লাহর কাছে তুই গুনাহগার হইবি। অন ক্যামেরা বন্দি ওয়াজটা 1000 কোটি মানুষ, সূর্য রাত হইবার আগে 10 কোটি মানুষ ভিডিওটা দেখবে, দেখবা আবার এখানে দাঁড়াইলো। স্বেচ্ছাসেবক এই লোকগুলা ধরি আনো না। হাসলা কেন, হাসলা কেন? এরা তো জাতীয় দুশ্মন। সে নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে, তার পেছনে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছে না। সে তো মানুষের জাতির ভিতরে নাই। এই যে 10 সেকেন্ড নষ্ট করতেছি, 1000 কোটি মানুষের কত লক্ষ বছর নষ্ট করছে সে। আলোচনাটা আমি একটানা 40 মিনিট করে শেষ করব। তোমরা তো কিছু জানো না, তোমরা তো আসলে মুনাফেকের মত, যেটা খাড়াইতে দেখবে তারা টানি বসা লাইবা। এর দুশ্মন তো কথা না বলে টানি বসা লাইবা, তারা সোরা মার দিবা, তারা সোরা মার দিবে। দুশ্মন এদের সাথে ইবলিস নাজিল হয়ে আসছে। এদের সুরত ইবলিস তাদের ভিতরে সুরত ধরে মাহফিল আসছে। কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা? তো এখন অগ্রাধিকার কারে দিতে হইব? আখেরা। কোথায়? আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে আর আখেরাতের সাথে। তো বলতে পারেন আফসারি হুজুর, তাইলে কি আমরা দুনিয়াকে বাদ দিতাম না? দুনিয়া করবেন। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, নবী রাসূল যেভাবে করেছেন, সেভাবে করবেন। নবী বিয়ে শাদী করছেনি? করছে। আমরা নবীর তরিকায় বিয়ে করবেন। নবী রাজনীতি করছেনি? আমরা নবীর তরিকা করবেন।
নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আসিল নি? আসিল। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, এগুলোর কবর দিছিনি? সাহাবীদেরকে কবর দেন, কোন ঘরে কবর দিত যে কোনো সোনাগাজী হাই স্কুল মাঠে এইভাবে আনি উপর দিকে তরবারি উড়ে, হ্যাঁ এটি করছি নি? নবীর কোন ছেলে মেয়ে বা নবীর কোন সাহাবী কেউ মারা গেলে তাকে ফোলা মাইয়া বৌসি এরা বেকে শাড়ি এমনি ধরি ফুলের মালা লই কবর পুষ্পস্তবক করছে নি? এটা হলো আপনার সেইটারই। আপনি দুনিয়া করবেন, নবী ব্যবসা করছেনি? করছে, আপনি ওইভাবে করেন। নবী ছাগল চালাইছেনি? বদলা দিছিনি? সকল কাজ নবীর দিয়ে আল্লাহ করে নিছে, আমন করে শিখে ফেললাই। সুবহানাল্লাহ কর। নবীর গ্রামও সবুজ শারমিনা জিনা করছিনি? নবী তার ঢাকার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় মসজিদে বিচারালয়ের মসজিদে আইন পাশ করি প্রয়োগ করি দেখা দিছিনি, ফাতর মারি উড়ে দিছিনি? হ্যাঁ, নবী সংসদ চালাইছিনি? তার উপদেষ্টা পরিষদ ছিল নি? এইভাবে করে। আমনে বিয়েতে ডোল তবলা ফিডান, বিয়াতে বিয়া দুগা আরো 30 গামাই আয় সর চান্দি আয় এই হবু জামাইরে দুলাবারে গায়ে অলিভ মরিচ পাউডার লাগাইতে হোলার গাল টানে। ভাইয়া তুমি না, তোমার গাল তো অনেক শক্ত ভাইয়া, আমার আপুর তো গাল অনেক নরমস, নরমের প্লুরাল নাম্বার নরমস। ভাইয়া তোমাকে অনেক সুন্দর লাগে, তবে তোমার গাল শক্ত। তো তুমি তো বিয়ের নামে জালিয়াতি করো রে, বিয়ের নামে তুমি বেশারা কাজ করো রে, কথা ঠিক কিনা? তুমি কাজ করো। অটোওয়ালা অটো চালায়, নজর কয় দিকে? 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় সবুজা, নজর 80 কিলো স্পিডে হুন্ডা চালায় সোনাগাজীর সবুজা, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তুমি চলবা চালাইবা দুনিয়া, নজর থাকবে তোমার লুকিং গ্লাসের দিকে, নজর থাকবে সামনের ফ্রন্ট মিরর দিকে, নজর থাকবে আখেরাত জান্নাত। এটাই শিখাচ্ছেন নবী। তোমরা তো মনে করো আমরা রাজনীতি করি, কি দরকার ভাই আমাদের রাজনীতি? আমরা কি এমপি মন্ত্রী হমু? তুমি বানাইতে চাইলে হইতাম না। তোমরা আগে আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হলে হবো, তোমরা আল্লাহওয়ালা হবা না। এই জন্য আমরা রাজনীতি করব না। আমরা তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা মুসলমানের ফোলা 300টা ফোলা সংসদে যাও, কোনোদিন একটা ফোলা বললা না মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাকে মুসলমানের পোলা বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমিতে প্রায় 93% মুসলমান, শুধু তাদের স্বার্থে রব্বুল আলামিনের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশকে বলছি, আমি বিল উত্থাপন করছি মাননীয় স্পিকার, নামাজের সময় অন্তত রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছিনি একটা পোলা? ওই ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট, শুধু কল্লা ফাল্টিছে, ঠিক কিনা? এখন আগে তো এই গ্রুপে গালিগালাজ করছে, এই গ্রুপে গালিগালাজ করে।